আজকে এত বছর পরে আমরা দেখতে পারলাম যে রাজা পৃথ্বীরাজের বংশধর এখনও বেঁচে আছে। কারণ ভারত উপমহাদেশে হিন্দুরাও এত বড় কথা আজমেরি হাসান সানজারি খাজা মাইনুদ্দিন চিশতিকে বলতে পারে নাই। যা আমাদের বাংলাদেশের কথিত বক্তা মুস্তাকুন নবী, তিনি খাজা গরিবে নওয়াজের ব্যাপারে তিনি বলেছেন ভুয়া ভুয়া। বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। খাজা গরিবে নওয়াজ উনি এমন একজন আল্লাহর ওলি যেনার অবদান অতুলনীয়, ওনার কারামত অতুলনীয়, যিনি গোটা আয়না সাগরের পানিকে একটা লুটার মধ্যে ভরেছিলেন। ওনার কারামত আল্লাহ পাক সেই ক্ষমতা, সেই ইজ্জত ওনাকে দান করেছেন। আজকে ওনাকে নিয়ে আমাদের বাংলাদেশের কথিত বক্তা এত বড় বাজে মন্তব্য করেছে, যা ভারতবর্ষের মধ্যে এত হিন্দু বসবাস করে তারাও খাজা আজমেরিকে নিয়ে তেনারা বাজে মন্তব্য করে নাই। কিন্তু বাংলাদেশের কথিত বক্তা তিনি খাজা গরিবে নওয়াজ, হাসান সানজারি, খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে তিনি বাজে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রসুলে পাকের জন্য, ইজ্জত মুমিন বান্দাদের জন্য, কিন্তু যারা মুনাফিক, যারা বেঈমান, তারা আমি আল্লাহর ইজ্জতও জানে না, আমার রসুলে পাকের ইজ্জতও জানে না, মুমিন বান্দার ইজ্জত জানে না। আল্লাহ পাক এখানে বলেছেন, এই আয়াতের শেষের দিকে বলেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক বেঈমান ইজ্জত জানে না। তো আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে ইজ্জত সম্মান দিয়েছেন। আল্লাহর ওলি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ তিনি এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করে আজমির শরীফে শুয়ে আছেন। যুগে যুগ চলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত খাজা গরিবে নওয়াজকে, খাজা মাইনুদ্দিন চিশতিকে মানুষ স্মরণ করবে। কিন্তু যারা আজকে রাসূলে পাকের আওলাদদেরকে এবং আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, এদের অস্তিত্ব নাই, এরা থাকবেও না এই জমিনে, এদের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলিরা ঠিকই থাকবে। আল্লাহ বলেছেন, আমার ওলির বিরুদ্ধে যারা কথা বলে আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরি, মান আদানি ফাকাদ আদানতু বিল হারবি। আল্লাহ বলেছেন, আমার ওলির বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ অস্ত্র ধরি। আজকে এই বলৎকারের গোষ্ঠী যারা কোমলমতি শিশু বাচ্চাদেরকে বলৎকার করে বাংলাদেশে এরা একটা কওম, একটা জাতি ঘোষণা হয়ে গেছে। মানুষ এদেরকে চিনে, যারা বলৎকারের গোষ্ঠী। এই বলৎকারের জাতি, বলৎকারের গোষ্ঠী আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে তারা কথা বলতেছে। তারা রাসূলে পাকের শান নিয়ে তারা বেয়াদবি করে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা বেয়াদবি করে। এই বেয়াদব শুধু বেয়াদবি না, এরা হলো মুনাফিক, এরা হলো বেঈমান, এরা রাজা পৃথ্বীরাজের বংশধর, যারা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজকে নিয়ে আজে বাজে কথা বলবে, এদের জন্ম ঠিক নাই। কারণ হলো খাজা গরিবে নওয়াজ যদি এই উপমহাদেশের জমিনে না আসতেন, ইসলাম কি আমরা জানতাম না, ধর্ম কি আমরা বুঝতাম না। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের কারণে আজকে আমরা এই ভারত উপমহাদেশে ইসলাম পেয়েছি, যিনার হাতে লক্ষ লক্ষ বিধর্মীরা ইসলামের ছায়াতলে তারা জায়গা পেয়েছে। প্রিয় দর্শক, আজকে যেই মৌলভী সাহেব মুস্তাকুন নবী সাহেব আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে, আসলে আপনারা একটু যদি খোঁজ নিয়ে দেখেন তো দেখবেন যে এই লোকটার পিতৃ পরিচয় নাই। দেখবেন যে কারণ আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে এদের আসলে পিতৃ পরিচয়হীন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, কারণ আল্লাহর ওলির বিরুদ্ধে চলে গেলে আল্লাহ নিজে অস্ত্র ধরে। আল্লাহ পাক এই শয়তানদেরকে, এই বলৎকারী গোষ্ঠীদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিক। এরা কওমে লূত, এদেরকে চিনে রাখুন। যারা বলৎকারের গোষ্ঠী, কওমে লূত জাতিকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছে, এদেরকেও আল্লাহ পাক সেভাবে ধ্বংস করবে। এদের ধ্বংস, এরা মাজার ভাঙা শুরু করেছে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে গিয়ে এরা কথা বলা শুরু করেছে। এদের শেষ পরিণতি ভালো হবে না।
আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহর ওলিদের ইজ্জত, সম্মান, আজমতকে বুলন্দ আমরা যেন করতে পারি। এই জমিনে আল্লাহর ওলি ইসলাম প্রচার করেছে, তাদের অবদান আমরা ভুলতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।